আমরা মূলত আলোচনা করছি হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি জিআই ট্র্যাক নিয়ে। জিআই ট্র্যাকের মধ্যে আমরা আলোচনা করছি হচ্ছে এসোফেগাস নিয়ে। তো আমরা ইতিমধ্যে এসোফেগাসের নন নিওপ্লাস্টিক ডিজিজের মধ্যে আমরা অলরেডি অ্যাকালেশিয়া কার্ডিয়া, তারপর হচ্ছে জিইআরডি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং এটার কমপ্লিকেশন হিসেবে আমরা অলরেডি ব্যারেট এসোফেগাস পড়ে ফেলেছি। এখন আমরা আরেকটা নন নিওপ্লাস্টিক ডিজিজ, দ্যাট ইজ দ্য এসোফেজিয়াল ভ্যারিসিস, যেটা একটা সেকেন্ডারি ডিজিজ, অন্য একটা ডিজিজ থেকে কমপ্লিকেশন হিসেবে এটি অ্যারাইজ করে, এটা নিয়ে আলোচনা করব ডিটেলসে। সো বিফোর উই স্টার্ট, আমাদেরকে জানতে হবে আমাদের এসোফেগাসের ভেনাস ড্রেনেজ সম্পর্কে জানতে হবে, যে এসোফেগাস আসলে কিভাবে ব্লাড সাপ্লাইটা পাচ্ছে, ভেনাস ড্রেনেজ আসলে কি। তো আমরা এসোফেগাসকে অলরেডি আমরা জানি যে এসোফেগাসকে আমরা আলটিমেটলি নর্মাল এসোফেগাসকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পেরেছি। এক নম্বর আমরা বলেছি হচ্ছে যে তাদের বলা থেকে সার্ভাইকাল পার্টের পরে আমরা জানি হচ্ছে যে আমাদের থোরাসিক পার্ট আছে, এবং থোরাসিক পার্টের পরে আমরা জানি যে আমাদের অ্যাবডোমিনাল পার্ট আছে, এবং অ্যাবডোমিনাল পার্টই আমরা জানি হচ্ছে যে আমাদের সেখানে লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার, অথবা আমরা সেখানে বলেছি যে আমাদের কার্ডিয়াক স্ফিংটারটা রয়েছে। যে কার্ডিয়াক স্ফিংটার রিলেটেড ডিজিজ ছিল হচ্ছে আমাদের হচ্ছে যে অ্যাকালেশিয়া কার্ডিয়া এবং জিইআরডি। এখন আমরা যেটা বলবো যে আমাদের এই এসোফেগাসের যে সার্ভাইকাল পার্টটা, এটা বেসিক্যালি সাপ্লাই হয় বাই দা হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড ভেইন দিয়ে। আমাদের যে থোরাসিক পার্ট রয়েছে, সেই থোরাসিক পার্টটা আসলে হচ্ছে ড্রেন হচ্ছে বাই দা হচ্ছে যে আমাদের অ্যাজাইগাস ভেইন এবং হচ্ছে হেমি অ্যাজাইগাস ভেইন দিয়ে। এবং আমাদের যে লোয়ার পার্ট যেটা রয়েছে বা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল পার্ট যেটা বলে থাকি, সেটা আলটিমেটলি দুইভাবে সে হচ্ছে সাপ্লাই পায়। একটাকে আমরা বলতে পারি হচ্ছে হেমি অ্যাজাইগাস ভেইন দিয়ে পাচ্ছে, হুইচ ইজ আ ব্রাঞ্চ অফ হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, এবং আরেকটা হচ্ছে যে আমাদের হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ আ ব্রাঞ্চ অফ হচ্ছে পোর্টাল ভেইন। কারণ আমরা জানি যে আমাদের এই ডিজিজটি আসলে পোর্টাল সার্কুলেশনের সাথে, লিভারের সাথে রিলেটেড। উইল টক অ্যাবাউট দ্যাট, যে আমাদের এসোফেজিয়াল ভ্যারিসিস। হোয়াট ইজ এসোফেজিয়াল ভ্যারিসিস? এসোফেজিয়াল ভ্যারিসিস আমরা যদি একটু ডেফিনিশনটা দেখার চেষ্টা করি, ইট ইজ এসোফেজিয়াল ভ্যারিসিস আর ডাইলেটেড ভেইনস উইদিন দ্য লোয়ার এসোফেগাস। আমরা বলেছি যে লোয়ার পার্ট অফ দ্য এসোফেগাস, যেটা অ্যাবডোমিনাল পার্ট, সেখানেই আসলে সাধারণত হচ্ছে আমাদের হচ্ছে ডাইলেটেড ভেইন পাওয়া যায় এসোফেগাসে। দে আর টর্সুয়াস ডাইলেটেড ভেইনস। এই ভেইনগুলো নর্মালি আমাদের ডাইলেটেড থাকে না, নর্মালি তারা টর্সুয়াস থাকে না, কিন্তু এখানে আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায়। ডিউ টু হাই প্রেশার আমাদের এই ভেইনসগুলো আলটিমেটলি ডাইলেটেড হয়ে যায়, এবং বেশি ডাইলেটেড হয়ে যাওয়ার কারণে টর্সুয়াস হয়ে যায়। অ্যান্ড লাইন এগুলো আসলে থাকে হচ্ছে প্রাইমারিলি উইদিন দ্য মিউকোজা অ্যান্ড হচ্ছে সাবমিউকোজা অফ দ্য ডিস্টাল এসোফেগাস অ্যান্ড হচ্ছে প্রক্সিমাল স্টমাক। আমরা জানি যে আমাদের স্টমাকের আপার পার্ট, যেটা গ্যাস্ট্রিক পার্ট বা কার্ডিয়াক পার্ট, এটা আলটিমেটলি ফান্ডাস, এই জায়গাতে আলটিমেটলি সাপ্লাই দিচ্ছে যে আমাদের হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইনটা কিন্তু সাপ্লাই দিচ্ছে। এবং আমাদের লেফট গ্যাস্ট্রিক ভেইনও আলটিমেটলি আমাদের এসোফেগাসের লোয়ার পার্টকে সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ যে সকল পার্টকে আমার এই লেফট গ্যাস্ট্রিক ভেইনটা সাপ্লাই দিচ্ছে, সেই সকল জায়গায় আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায়, এবং সে সকল জায়গায় আসলে আমাদের এই ধরনের এসোফেজিয়াল ভ্যারিসিসটা দেখা যায়, মানে ডাইলেটেড টর্সুয়াস ভেইনস দেখা যায়, যেখানে আলটিমেটলি ডিস্টাল এসোফেগাস দেখা যায় এবং প্রক্সিমাল স্টমাকে আসলে দেখা যায়। দ্যাট অকার সেকেন্ডারি। আমরা আগেই বলেছি এটা একটা সেকেন্ডারি ডিজিজ। কোথা থেকে ডেভেলপ করছে? পোর্টাল হাইপারটেনশন থেকে ডেভেলপ করছে। যে সকল পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন আছে, পোর্টাল হাইপারটেনশন কোথা থেকে আসছে? যে সকল পেশেন্ট আপনার লিভার সিরোসিস আছে, মোস্ট অফ দ্য কেসে লিভার থেকে আলটিমেটলি পোর্টাল হাইপারটেনশনে ডেভেলপ করছে। পোর্টাল হাইপারটেনশন ক্যান রেজাল্ট ইন দ্য আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হেমোরেজ। এবং এই সকল পেশেন্টের যাদের এসোফেজিয়াল ভ্যারিসিস আছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই টর্সুয়াস ডাইলেটেড ভেইনগুলো একটা টাইমে আরো প্রেশার হওয়ার কারণে তারা রাপচার্ড হয়ে যায়। রাপচার হলে সেখান থেকে ব্লিডিং হয়, এবং দিস হেমোরেজ, এটাকে আমরা বলতে হচ্ছে হেমাটিমিসিস। একটা পেশেন্ট আপনার কাছে ইমার্জেন্সিতে আসতে পারে উইথ অ্যাকিউট হেমাটিমিসিস, জাস্ট একটা জিআই ব্লিডিং হচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই হেমাটিমিসিস, এই ব্লিডিংটা আলটিমেটলি আমাদের পেইনলেস হয়ে থাকে। দ্যাট অকার্স, আমরা অলরেডি বলছি সেকেন্ডারি টু দ্য পোর্টাল হাইপারটেনশন, যেটা আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হেমোরেজ নিয়ে আমার কাছে পেশেন্ট আসতে পারে। এবং আমরা বলেছি যে 90% কেসে সিরোটিক পেশেন্টের ক্ষেত্রে সাধারণত আমাদের এই এসোফেজিয়াল ভ্যারিসিসটা ডেভেলপ করে, 90% অফ সিরোটিক পেশেন্টের ক্ষেত্রে। এবং আরো যদি বলি, মোস্ট কমনলি ইন দ্য অ্যালকোহলিক অ্যাসোসিয়েশন উইথ দ্য অ্যালকোহলিক লিভার ডিজিজ।
যাদের অ্যালকোহলিক লিভার ডিজিজ আছে তাদের ক্ষেত্রে সাধারণত সিরোসিস হয় লিভার সিরোসিস, এবং লিভার সিরোসিসের কমপ্লিকেশন হিসেবে আমাদের পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে। পোর্টাল হাইপারটেনশনের কারণে আলটিমেটলি আমার সেখানে ডায়ালেটেড হচ্ছে আমাদের সেই এসোফেজিয়াল যে লোয়ার এসোফেগাস পার্টে, এবং সেখানে আলটিমেটলি এসোফেজিয়াল ভ্যারিসিস ডেভেলপ করছে, অ্যান্ড পেশেন্ট কাম টু ইউ উইথ দ্য আলটিমেটলি হচ্ছে যে আমাদের হেমাটিমিসিস, পেইনলেস হেমাটিমিসিস, ব্লিডিং নিয়ে আসছে। আমরা যদি ক্লিনিক্যাল ফিচার্স বলি, অলরেডি আমরা বলেছি যে পেইনলেস, এটা কিন্তু অ্যাসিম্পটোমেটিক হয়, কারণ আমরা জানি যে আমাদের এসোফেজিয়াল ভ্যারিসিসের অনেকগুলো পার্ট আছে, গ্রেড 1 আছে, গ্রেড 2 আছে, গ্রেড 3 এবং গ্রেড 4 আছে, বিভিন্ন গ্রেড আছে। গ্রেডে যে ভেন্সগুলো আলটিমেটলি ডাইলেটেড হতে থাকে, টর্সুয়াস আরো ডাইলেটেড হতে পারে, একটা টাইমে যে রাপচার হতে পারে। তো যেটা বললাম যে রিস্ক অফ রাপচার এক্সিস্ট থাকে। ভ্যারিসিয়াল রাপচার রিজাল্টস ইন দ্য হেমোরেজ কোথায় হবে? অবশ্যই লুমিনা হবে, অথবা হচ্ছে যে এসোফেজিয়াল অলে হবে। আমরা এন্ডোস্কোপি দিয়ে সেই ভিউটা আমরা দেখব যে কিভাবে আমার এই ভেইনসগুলো ডাইলেটেড হচ্ছে, এবং পেশেন্ট প্রেজেন্ট উইথ দ্য পেইনলেস হেমাটিমিসিস, ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ দ্য ডেথ ইন দ্য সিরোসিস। যাদের সিরোসিস হয়, লিভার সিরোসিস হয়, মোস্ট অফ দ্য কেসেসে এই এসোফেজিয়াল ভ্যারিসিস, এটার কারণে যে আলটিমেটলি আমার হেমোরেজ হচ্ছে, সেই হেমোরেজ থেকেই দেখা গেছে মোস্ট অফ দ্য পেশেন্ট আসলে মারা যাচ্ছে। সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ ডেথ ইন দ্য সিরোসিস পেশেন্ট। আমরা যদি একটু কজ বলি কিভাবে হচ্ছে, মেকানিজমটা যদি চিন্তা করি, আমরা একটু চিন্তা করি যে নর্মাল কেসে একটা নর্মাল পেশেন্টের ক্ষেত্রে আমাদের নর্মালি একটা পেশেন্টের কিভাবে জিআইটি, আমাদের ব্লাড ফ্লোটা কিভাবে হয়। আমরা জানি যে আমাদের জিআই ট্র্যাকে হচ্ছে আমাদের নিউট্রিয়েন্টস গুলো হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে, নিউট্রিয়েন্টস আলা হচ্ছে যে আমাদের ফুড পার্টিকেল আলা যে আমাদের ব্লাডটা রয়েছে, সেই ব্লাডটা ব্লাড ফ্রম দ্য হচ্ছে জিআইটি, এটা কি করে পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারে যায়। লিভারে যে সে বেসিক্যালি ডিটক্সিফিকেশন হয়, ডিটক্সিফিকেশন হয়ে সে ব্যাক টু দ্য সিস্টেমিক সার্কুলেশন, যাতে করে সে হার্টে চলে যেতে পারে। যখন সিরোসিস হয়, একটা নর্মাল লিভার টিস্যুটা রিপ্লেস হচ্ছে বাই ফাইব্রাস টিস্যু। লিভারের টিস্যুগুলো হচ্ছে আর নর্মাল থাকে না, তখন লিভারের টিস্যুগুলো আলটিমেটলি কি হয়ে যায়? ফাইব্রোসিস হয়ে যায়, ফাইব্রোটিক হয়ে যায়। ফাইব্রোটিক টিস্যু দিয়ে সে হচ্ছে রিপ্লেসড হচ্ছে, এবং রিজেনারেটিভ নোডিউলস, বিভিন্ন রকমের নোডিউলস দেখা যায়। এবং ফাইব্রোসিস মানে কি আমরা জানি ডিপোজিশন অফ হচ্ছে কোলাজেন এন্ড হচ্ছে স্কার টিস্যু। যখন ফাইব্রোসিস হয় তখন কি হয়? আমাদের সাইনোসয়েডগুলো ন্যারোইং হয়। হোয়াট ইজ সাইনোসয়েড? আমরা জানি লিভারের ভিতরে আমাদের তো হেপাটোসাইট আছে। এখন হেপাটোসাইটের মধ্যে আমাকে অবশ্যই ব্লাড আদান প্রদান করতে হবে ডিটক্সিফিকেশনের জন্য। তাহলে ব্লাড আমাদের লিভারের ভিতরে কিছু ক্যাপিলারি রয়েছে, কিছু ভেইনগুলো ভেনিউলস এবং ক্যাপিলারিতে কনভার্ট হচ্ছে, ওগুলাকে আমরা হচ্ছে সাইনোসয়েড বলি। কিন্তু যেহেতু আমি বললাম যে আমার লিভার অলরেডি সিরোসিস হয়ে গেছে, লিভার যেহেতু আমরা ফাইব্রোটিক স্কার টিস্যু তৈরি হচ্ছে, তাহলে অবশ্যই আমার এই সাইনোসয়েডগুলো আরো ন্যারো হয়ে যাবে প্রেসারের কারণে, এবং সেখানে ইন্ট্রাহেপাটিক যে আমার ভেইনসগুলো ছিল যেগুলো বললাম, এরা হচ্ছে আমাদের কম্প্রেসড হয়ে যাবে। যখন এরকম ভেইনসগুলো কম্প্রেসড হয়ে যাচ্ছে, যখন আমার সাইনোসয়েডগুলো কম্প্রেসড হয়ে যাচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে? আমার আগে যেরকম নরমালি ব্লাড ফ্লো হতো, স্মুথলি হতো, সেরকম আর হতে পারছে না, যার কারণে আলটিমেটলি কি লিভার একটা অবস্ট্রাকল সে ফিল করবে, স্মুথলি ব্লাড যেতে পারছে না। এই কারণে অবস্ট্রাকশন হচ্ছে পোর্টাল ব্লাড ফ্লো। আগে যে পোর্টাল ব্লাড ফ্লো যেরকম নরমালি লিভারে ঢুকে সে ডিটক্সিফিকেশন হয়ে সিস্টেমিকে চলে যেত, কিন্তু এখন সে হচ্ছে অবস্ট্রাকশন ফিল করবে। অর্থাৎ ব্লাড ফ্রম দ্য জিআইটি, যেখানে স্টমাক ইন্টেস্টাইন স্প্লিন থেকে আগে নরমালি ব্লাড যেত লিভারে, ইয়ার মাধ্যমে পোর্টাল ভেনের মাধ্যমে, কিন্তু যেহেতু ফাইব্রোসিস হয়ে যাচ্ছে সেই জন্য একটা রেজিস্ট্যান্স সে ফিল করবে, প্রেসার ফিল করবে, এবং সে কি করবে? সে লিভারে ঢুকে আর ডিটক্সিফিকেশন হয়ে বের না হয়ে সে আর লিভারে ঢুকবে না, সে ব্যাকস আপ ইনটু দ্য হচ্ছে পোর্টাল সিস্টেম, সে পোর্টাল সিস্টেমে চলে আসবে। অর্থাৎ প্রেসার যখন আবার ইনক্রিজ করছে, এটার কারণে পোর্টাল ভেনাস সিস্টেমে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে, প্রেসার ইনক্রিজ হচ্ছে। কতটুকু? দেখা গেছে হচ্ছে আমাদের 12 মিলিমিটার মার্কারি থেকে বেশি হলে দ্যাট ইজ ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট, এটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তো যখন আমাদের প্রেসার বেড়ে যাচ্ছে, যখন রেজিস্ট্যান্স বেড়ে যায়, এটার কনসিকোয়েন্স কি? ব্লাড তখন ট্রাই করে ফাইন্ড করে অল্টারনেটিভ একটা ওয়ে চিন্তা করে যে আমি অল্টারনেটিভ একটা প্যাথওয়ে করতে পারি কিনা রিটার্ন টু দ্য হার্ট। কারণ আমাদের হার্টের ভেনাস রিটার্ন ঠিক রাখতে হবে, হার্টের টোটাল ব্লাড কার্ডিয়াক আউটপুট ঠিক রাখতে হবে, যাতে করে হোল বডিতে সার্কুলেশনের কোনো প্রবলেম না হয়, সার্কুলেটরি শকে যাতে চলে না যায়, প্রবলেম যাতে না হয়, প্রত্যেকটা টিস্যু যাতে ঠিক মতো ব্লাড পায়। যখন দেখা যাচ্ছে যে আমাদের লিভারে আমরা জানি হচ্ছে যে পোর্টাল ভেনের মাধ্যমে একটা আমাদের লিভারে অনেক বেশি ব্লাড রিজার্ভ করা থাকে, অনেক ভালো অ্যামাউন্টের একটা ব্লাড কিন্তু লিভারে যাচ্ছে, কিন্তু লিভারে যখন আলটিমেটলি ফাইব্রোসিস হচ্ছে, যখন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, তখন আমার ব্লাড ঠিক মতো যেতে পারছে না, ব্লাডের অ্যামাউন্ট কমে যাচ্ছে, টাইমিং কমে যাচ্ছে। সেই জন্য তখন আমাদের হার্ট, আমাদের বডি ফিল করে
যে আমাদের আর লিভারে ব্লাডটা না যেহেতু আমাকে হার্টের ব্লাড ফ্লোটা ঠিক রাখতে হবে, তখন সে একটা অল্টারনেটিভ প্যাথওয়ে সিলেক্ট করে ফেলে যাতে সে আর লিভারে না ঢুকে ডাইরেক্ট সে হার্টে চলে যেতে পারে। তো সেই জন্যই তৈরি হয় একটা শান্টিং, যেটা কারণে বলতে হচ্ছে পোর্টো সিস্টেমিক বা পোর্টো শান্টিং বলা হয় থাকে, বিকজ হাই প্রেশার ডাইভার্সন অফ দ্য ব্লাড ফ্লো ফ্রম দ্য পোর্টাল ভেনাস সিস্টেম। তো পোর্টো ভেনাস সিস্টেম থেকে এখন ব্লাডটা ডাইভার্ট হয়ে যায়। কিভাবে হয়? সে ডাইরেক্ট হচ্ছে সিস্টেমিক ভেনাস সার্কুলেশনে চলে যায়। আমাদের যে সকল সিস্টেমিক ভেনাস সার্কুলেশন হয় ডাইরেক্ট সেই সিস্টেমিক ভেনাস সার্কুলেশনে চলে যায় উইদাউট পাসিং থ্রু দ্য লিভার, লিভারে আসে যায় না। কিভাবে হয়? আমরা জানি যে আমাদের শরীরে অনেক জায়গায় ইম্পর্টেন্ট কিছু অ্যানাস্টোমোসিস হয়েছে। কয়েকটা অ্যানাস্টোমোসিস যদি বলি, লোয়ার এসোফেগাসে অ্যানাস্টোমোসিস হয়, আম্বিলিকাসে হতে পারে, রেকটামে হতে পারে, রেট্রোপেরিটোনিয়ামে হতে পারে। এই সকল জায়গায় কিছু অ্যানাস্টোমোসিস আছে, কিন্তু অ্যানাস্টোমোসিস তো সাধারণত অনেক স্মল আর্টারি দিয়ে, স্মল ভেন্স দিয়ে হচ্ছে, সেখানে নর্মাল খুবই ব্লাড ফ্লো খুবই কম থাকে। কিন্তু দিস কানেকশনস নর্মালি স্মল থাকে, কিন্তু এখন কি হচ্ছে? এখন তো সেই এই কানেকশনগুলোকে সে ক্রিয়েট করছে, কানেকশনগুলোকে সে ইউজ করছে, এই জন্য সেখানে এগুলা বেশি ওপেন হয়ে যাবে এবং ক্যারি করবে মোর ব্লাড, ওই রাস্তা দিয়ে বেশি বেশি ব্লাড যাবে। এই কারণে কি হবে? এই যে অ্যানাস্টোমোসিস যে সকল জায়গাগুলো রয়েছে, এইখানে বেসিক্যালি ডাইলেটেশন হবে, দিস অ্যানাস্টোমোটিক চ্যানেলসগুলো এখন ডাইলেটেড হয়ে যাবে এবং ডিউ টু কন্টিনিউয়াস হাই প্রেশার, যেহেতু একটা কন্টিনিউয়াস এখন হাই প্রেশার হবে, এই ভেইনস গুলাই আলটিমেটলি ডাইলেটেড হয়ে যাবে, ওয়াল বিকাম থিন এবং হচ্ছে ফ্র্যাজাইল। যেহেতু প্রচন্ড পরিমাণে ভেইনে ব্লাড প্রেশার যাচ্ছে, ব্লাড প্রচন্ড পরিমাণে যাচ্ছে, ভেইনের যে আমার জানি হচ্ছে ভাস্কুলার যে ওয়াল আছে সেটা থিন হয়ে যায় এবং ফ্র্যাজাইল হয়ে যাচ্ছে। one of the important anastomotic channel এর যে পয়েন্ট আছে, দ্যাট ইজ দ্য লোয়ার এসোফেগাস। এই লোয়ার এসোফেগাসেই আমাদের এখন চ্যানেলটা ওপেন বেশি হচ্ছে, সেখানে বেশি ব্লাড যায় এবং সেখানে বেশি টর্সোয়াস এবং ডাইলেটেড হয়, যে কারণে ওই জায়গাটাই আমরা বলতে হচ্ছে এসোফেজিয়াল ভ্যারি সিস্টেম ডেভেলপ করে। আমরা যদি চিন্তা করি, দেখি যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল কোলাটারালস এখানে আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়। বলছিলাম যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল যে আমাদের এটা ছিল কি, আমাদের পোর্টাল ভেনের মাধ্যমে লিভার আর যাচ্ছে না। সো দিস ইজ আওয়ার লিভার। আমি যদি খেয়াল করি, দিস ইজ আওয়ার লিভার। নরমালি আমার পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে যাচ্ছিল, কিন্তু এখন আর পোর্টাল ভেনের মাধ্যমে যাবে না, কারণ লিভারটা ফাইব্রোসিস হয়ে গিয়েছে। এর কারণে সে যে আমাদের এই যে আমাদের পোর্টাল ভেন থেকে সে ডাইরেক্ট যে আমাদের লেফট গ্যাস্ট্রিক ভেন ছিল, সেটার মাধ্যমে সে হচ্ছে যে আমাদের স্টমাকের আপার পার্ট এবং আমাদের প্রক্সিমাল পার্ট এবং হচ্ছে ডিস্টাল পার্ট অফ দ্য এসোফেগাস, এইখানে যে আমাদের হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল যে চ্যানেলটা আছে কোলেটারালস, এইখানে সে হচ্ছে বেশি ইউজ করতেছে। এছাড়া আরো কয়েকটা রয়েছে, আমরা বললাম যে আমাদের এখানে আছে যে আমাদের আম্বিলিকাসের এগেইনস্টে রয়েছে, এছাড়া আমরা চিন্তা করতে পারি যে আমাদের সুপিরিয়র মেজেন্ট্রিক এই সকল জায়গায় রয়েছে এবং আমাদের রেকটামে এখানেও রয়েছে। এই সকল জায়গায় দেখা যাচ্ছে ব্লাড ফ্লো গুলো বেড়ে যাচ্ছে এবং এখানে কারণেই আলটিমেটলি আমাদের কি হচ্ছে যে আমাদের হচ্ছে যে এইখানে আমাদের এসোফেজিয়াল ভ্যারিসিসটা ডেভেলপ করছে। সো এসোফেজিয়াল ভ্যারিসিস নিয়ে আমি যদি এখন একটু রবিনসের যদি আলটিমেটলি যদি হচ্ছে প্যাথওয়েটা চিন্তা করি, কি হয় সেখানে। সো আমরা যদি দেখি যে নরমালি কি হচ্ছে যে আমাদের এখানে এসোফেজিয়াল ভ্যারিসিস কিভাবে হচ্ছে, পোর্টাল হাইপারটেনশনে হচ্ছে, ইম্পেয়ার্ড ব্লাড ফ্লো থ্রু দা হচ্ছে পোর্টাল ভেনাস সিস্টেম লিভার সিরোসিস হচ্ছে একটা পেশেন্টের, ফাইব্রাস হয়ে গেছে লিভারটা, যার কারণে অবস্ট্রাকশন হয়েছে ব্লাড ফ্লো কোথা থেকে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট টু দা পোর্টাল সিস্টেম, যার কারণে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করেছে। এটার কারণে পোর্টো সিস্টেমিক শান্টিং হচ্ছে, অ্যানাদার অল্টারনেটিভ ওয়ে পাচ্ছে, অ্যানাস্টোমোটিক চ্যানেলসগুলো কানেক্টিং দ্য পোর্টাল সিস্টেম এন্ড সিস্টেমিক ভেনাস সিস্টেম ওপেন আপ হচ্ছে এবং বিকাম ডিস্টেন্ডেড। তো আলটিমেটলি এভাবেই আমরা দেখতে পারি যে আমাদের এই যে এসোফেগাস রয়েছে, সেই এসোফেগাসের যে এইখানে যে ভেইনস গুলো ছিল তারা এরকম ডিস্টেন্সেড হয়েছে, অনেক বেশি ডিস্টেন্স হয়েছে, আরো ডিস্টেন্স হয়ে সে রাপচার্ড হয়ে যেতে পারে এবং হেমাটিনিসিস নিয়ে একটা পেশেন্ট আপনার কাছে আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমার হচ্ছে যে আমাদের পোর্টাল ভেইন থেকে ডাইরেক্ট এরকম হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইনের মাধ্যমে গেল। আমরা জানি লেফট গ্যাস্ট্রিক ভেইন হয়ে এই জায়গায় হয়ে সে আলটিমেটলি অ্যাজাইগাস এবং হেমি অ্যাজাইগাস হয়ে ডাইরেক্ট ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে সে হার্টে চলে যেতে পারবে, কারণ তার হার্টে ব্লাড ঠিকঠাক রাখবে। এই জন্য এখানে আমাদের যখন পোর্টাল হাইপারটেনশন যখন বেড়ে যায়, তখন আমাদের এসোফেজিয়াল ভ্যারিসিস হওয়ার একটা চান্স থাকে। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে ডাইলেটেড ভেইনস ইন দা হচ্ছে যে লোয়ার এসোফেজিয়াল পার্টে। তো দিস ইজ কল্ড এসোফেজিয়াল ভ্যারিসিস। আমরা যদি এটা ট্রিটমেন্ট বলি, আমরা সাধারণত প্রিকশন নিতে পারি। ট্রিটমেন্ট বা প্যাথোলজিতে আমরা আলোচনা করি না, এটা সাধারণত মেডিসিন এবং সার্জারিতে পার্টিকুলার আমরা ব্যবহার করি, বিকজ এটা আমাকে এসোফেজিয়াল ভ্যারিসিসকে আমাকে প্রিভেন্ট করতে হবে। রাপচার হওয়ার আগেই তাকে আমাকে কি করতে হবে, আমরা প্রিভেনশনের জন্য আমরা বিটা ব্লকার দিতে পারি। বিটা ব্লকার হিসেবে আমরা হচ্ছে দিতে পারি হচ্ছে যে প্রোপানল দিতে পারি, আরো কার্বিডাজল দিতে পারি। এখন বিটা 1 ব্লকার যেটা করতেছে সেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট কমিয়ে দেয়, আর বিটা 2 ব্লকার যেটা করতেছে আমাদের হচ্ছে স্প্লিন
স্প্লেনিক যে ব্লাড ফ্লো ছিল সেটার মাধ্যমে আমাদের হচ্ছে যে পোর্টাল হাইপারটেনশনকে ডিক্রিজ করে দেয়, আমাদের প্রেশার কমিয়ে দেয়। আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এন্ডোস্কোপিক আমরা হচ্ছে যে ব্যান্ডিং আমরা ব্যবহার করতে পারি, ব্যান্ড করে দিতে পারি। আমরা বিভিন্ন প্রিকশন ব্যবহার করতে পারি, করার মাধ্যমে আমরা যাতে রাপচার না হয় সেগুলা আমরা প্রিভেন্ট করতে পারি। সো দিস ইজ দ্য সেকেন্ডারি কজ অফ দ্য হচ্ছে পোর্টাল হাইপারটেনশন, লিভার সিরোসিস থেকে হয়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য এসোফেজিয়াল ভ্যারিসিস, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কজ এটা থেকে অনেক সিরোটিক পেশেন্ট হঠাৎ করে মারাও যেতে পারে। অ্যান্ড পেশেন্ট উইল দেখা গেছে যে ইমার্জেন্সিতে পেশেন্ট আসছে, হঠাৎ করে তার অনেকদিন ধরে লিভার সিরোসিস, সে জানেও না, কিন্তু তার এসোফেজিয়াল ভ্যারিসিস হয়ে তার ওখানে ব্লিডিং হয়ে হঠাৎ করে হেমাটিমেসিস নিয়ে একটা পেশেন্ট আপনার কাছে এসেছে। So what is the reason? This is the esophageal varices. So this is all about esophageal varices.